পিঠে বা পুলি বানাতে যারা খুব একটা পারদর্শী নয়, আজকের ভিডিওটা তাদের জন্য। নমস্কার, আমি জয়িতা। আর চলো তোমাদের সঙ্গে আজ একটা পিঠে বা পুলির রেসিপি শেয়ার করি। পুলি বলা যেতে পারে এটাকে। তো প্রথমে আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর নারকেল কোড়ানো হয়ে গেলে চলে যাব পরের স্টেপে, অর্থাৎ এখানে ডালটাকে শুকনো খোলায় আমি নিয়েছি এখানে মুগ ডাল কিছুটা পরিমাণে। আর মুগ ডালটাকে ভালো করে শুকনো খোলায় 1 থেকে 2 মিনিট একটু লাল করে ভেজে নিয়ে তারপর ধুয়ে নেব। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব প্রেসার কুকারে। একটু গরম জল দিয়েছি আর দিয়েছি অল্প একটু লবণ। আর লবণ দিয়ে মোটামুটি 1 থেকে 2টা সিটি দিয়ে ফুটিয়ে নিলেই ডাল পুরো রেডি। তারপর এখানে করে নিয়েছিলাম পুরটা, অর্থাৎ এখানে দিয়েছিলাম কিছুটা পরিমাণে খেজুরের গুড়। আর খেজুর গুড়ের সাথে নারকেলটাকে 4-5 মিনিট মতো নাড়িয়ে নিলেই পুর একদম রেডি। এবারে আমাদের ডোটা তৈরি করতে হবে, অর্থাৎ ময়দাটা। তো এখানে ডালটা সেদ্ধ করা ডালের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, আর দিয়েছি সাদা তিল, কিছুটা পরিমাণ আদা বাটা এবং কিছুটা ক্রাশ করা মৌরি আর কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে এরকম ডো টাইপের করে নিতে হবে। ডো তাহলে রেডি, আর ওইদিকে পুরটাও রেডি। এবার হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে তা গোল করে এইভাবে নারকেল কোড়া দিয়ে মধ্যেখানটাকে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। এরকম করে একটা একটা করে সব ডোগুলো আমি তৈরি করে নিয়েছি। এভাবে সব কটাকে একটা একটা করে পুলি বা পিঠের আকারে গড়ে নিয়েছি। যে কোনো শেপও দেওয়া যেতে পারে, আমি একটা অন্যরকমও দিয়েছিলাম। সব কটা গড়া হয়ে গেলে তারপর কড়াইয়ে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে তেল ভালোভাবে গরম হলে একটা একটা করে পুলিগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আর পুলিগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে এপিট ওপিট ভালোভাবে 5 থেকে 10 মিনিট সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। আর লাল করে ভাজা হয়ে গেলেই রেডি আমাদের গরম গরম মুগ পুলি। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খেতে জাস্ট অসাধারণ হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।